কি রে, তোদের কতদিন বলেছিলাম আমার বাড়ির বাইরে এসে কথা বলবি না। তোদের কথার আওয়াজে আমার যে ঘুমটাই নষ্ট হয়ে গেল। আরে কাক দাদা, তুমি এভাবে কথা বলছো কেন? আমাদের এই জায়গাটা সবারই অনেক ভালো লাগে, আর এর জন্যই তো আমরা সবাই এখানে এসে একটু গল্প করি। আর তুমি কিনা আমাদের সাথে এভাবে কথা বলছো? তাহলে কিভাবে কথা বলবো টিয়া? তোদের জন্য যে আমার ঘুমটাই নষ্ট হয়ে গেল। আমি কি একটু শান্তি করে ঘুমাতেও পারবো না? এবার এখান থেকে চলে যা। হয়েছে কাক দাদা, তোমাকে আর কিছু বলতে হবে না। আমরা এখান থেকে সবাই চলে যাচ্ছি। এ কথা বলে টিয়া ও সবাই মিলে সেখান থেকে চলে গেল। আর কাক ঘরে গিয়ে ঘুমাতে লাগলো। অনেকক্ষণ ঘুমানোর পর কাক ঘুম থেকে উঠে পড়লো আর দেখলো অনেক বেলা হয়ে গেছে। তখন কাক বলতে লাগলো, আরে, অনেক তো বেলা হয়ে গেল। আমাকে যে খাবার জোগাড় করতে হবে। আর আমি কি না এখনো ঘুমাচ্ছিলাম? যাই যাই, এখন বরং খাবার জোগাড় করে নিয়ে আসি। এ কথা বলে কাক তার বাড়ি থেকে বেরিয়ে পড়লো আর খাবার জোগাড় করার জন্য চলে গেল। অন্যদিকে সে জঙ্গলে টুনি পাখি বাস করত। টুনি পাখি ছিল অনেক গরিব। টুনি পাখি কলার ব্যবসা করত আর ঝুড়ি ভর্তি কলা নিয়ে সে জঙ্গলে ঘুরছিল আর সেগুলো কলা বিক্রি করতে লাগলো। কলা নেবেন গো, কলা, পাকা পাকা কলা, আসেন আসেন, কলা নিয়ে যান। এভাবে টুনি পাখি কলা নিয়ে বিক্রি করতে লাগলো আর জঙ্গলে এভাবে ঘুরতে লাগলো। টুনি পাখিকে কলা বিক্রি করতে দেখে টিয়া পাখি সেখানে চলে এলো আর টুনিকে বলল, টুনি দিদি, আরে ও টুনি দিদি, তুমি দেখছি কলা বিক্রি করো। তোমার কলার হালি কত করে? কি আর করবো টিয়া দিদি, আমার যে সংসার চালাতে হয়, কলা বিক্রি না করলে সংসারটা চালাবো কি করে বলো? তোমার দাদা যে কোনো কাজই করতে চায় না। হ্যাঁ টুনি দিদি, আমার কলা খেতে তো অনেক ভালো লাগে। তুমি আমাকে এক হালি কলা দিয়ে দাও। এই নাও টিয়া দিদি, আর যদি কেউ কলা কিনতে চায় তাহলে তুমি তাদেরকে আমার কাছে পাঠিয়ে দিও। আচ্ছা টুনি দিদি, ঠিক আছে। এ কথা বলে টিয়া দিদি টুনিকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় আর টুনি একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। তখনই সেখানে কাক চলে আসে। আরে, ওইটা তো টুনি মনে হচ্ছে। টুনি দেখছি কলা ঝুড়ি নিয়ে গাছের নিচে বসে আছে। মনে হচ্ছে টুনি ঘুমিয়ে পড়েছে। ঝুড়িতে দেখছি অনেকগুলো কলা। এ কথা বলে কাক টুনির সামনে যায় আর ঝুড়িতে রাখা সবগুলো কলা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে ঈগল পাখি চলে আসে আর টুনিকে ডাকতে থাকে। আরে, ও টুনি দিদি, টুনি দিদি। আরে কে কে? ও ঈগল দাদা, তুমি? হ্যাঁ, আমি আমি তো তোমার কাছে এলাম। শুনলাম তুমি নাকি কলা বিক্রি করছো। টিয়া আমাকে বললো, তাই তো তোমার কাছে কলা কিনতে এলাম। আর তুমি দেখছি সবগুলো কলা বিক্রি করে ফেলেছো। তোমার ঝুড়িতে দেখছি কোনো কলা নেই। আরে এসব কি হয়ে গেল? আমার ঝুড়ির কলাগুলো কোথায় গেল? আমি তো কোনো কলা বিক্রি করিনি। তাহলে আমার কলাগুলো কে নিয়ে গেল? মনে হয় কেউ তোমার কলাগুলো চুরি করে নিয়ে গেছে। হায় হায়, এসব কি হয়ে গেল? কে আমার কলাগুলো চুরি করে নিয়ে গেল? কে আমার এই সর্বনাশ করলো? এ কথা বলেই টুনি পাখি কান্না করতে লাগলো। হয়েছে টুনি, এভাবে আর কান্নাকাটি করো না।
যা হবার তা তো হয়ে গেছে, তুমি বরং এখন বাড়িতে চলে যাও। বাড়িতে আসার পর টুনির স্বামী টোনা টুনিকে বলে, কিরে টুনি, আজকে কত টাকার কলা বিক্রি করেছিস শুনি? দে, সবগুলো টাকা আমাকে দিয়ে দে। আমি যে আজ কোনো কলাই বিক্রি করতে পারিনি টোনা। আমার সবগুলো কলা যে কেউ চুরি করে নিয়ে গেছে। আমার যে অনেক ক্লান্ত লাগছিল। ও, তাহলে সবগুলো কলা সবাইকে দিয়ে এসেছিস তাই না? আর আমাকে এসে কিনা বলছিস সবগুলো কলা চুরি হয়ে গেছে? না টোনা, আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলছি না। আমার কলাগুলো যে সত্যি চুরি হয়ে গেছে। আমার সাথে তুই মিথ্যা কথা বলিস? তোর মিথ্যা কথা বলা আমি বের করছি। আজ আমি তোকে মেরে শেষ করব। এ কথা বলে টোনা একটা লাঠি নিয়ে আসে আর টুনিকে মারতে লাগলো। আর অনেক জোরে জোরে মারছিল। আর টুনি মার খেতে লাগলো। আমাকে মেরো না টোনা, আমাকে মেরো না। আমি যে সত্যি কথাই বলছি। আমার কলাগুলো কেউ চুরি করে নিয়ে গেছে। এতে আমার কোনো দোষ নেই টোনা। আর যদি তুমি বাড়িতে বসে না থেকে এই কলাগুলো বিক্রি করতে, তাহলে কি আর এমন হতো? ও, তাহলে এই ব্যাপার। আমার বসে থাকাও তুই দেখতে পারছিস না? তোকে কিনা কাজ দিয়েছিলাম, আর সেটা কিনা করতে না পেরে এখন সব দোষ আমার উপরে দিচ্ছিস। এ কথা বলে টোনা টুনিকে আরো জোরে জোরে মারতে লাগলো। এরপর টোনা বাড়ি থেকে বের হয়ে গেল। অন্যদিকে কাক তার বাড়িতে বসে কলাগুলো খেয়ে দিব্যি আরাম করছিল। আহা হা হা, কতদিন পর এই কলাগুলো খেলাম। কলাগুলো যে অনেক মিষ্টি। আমার পেট যে একদম ভরে গেছে। আরো অনেক কলা আছে। আমার তো মনে হয় 2-3 দিন আর খাবার জোগাড় করতে যেতে হবে না। অন্যদিকে বেচারা টুনির উপর টোনা খুব মারধর করত, কিন্তু টুনি কিছুই বলতে পারতো না। আর রোজগার করে যা টাকা পেত সেই টাকা দিয়ে টোনা বাইরে ঘুরে ঘুরে বেড়াতো। একদিন টুনি টোনাকে বলল, এভাবে আর কতদিন চলবে বলো তো টোনা? আমি তো আমার কাজ ঠিকই করছি, কিন্তু তুমি তো কোনো কাজই করছো না। এখন থেকে তুমি যদি কোনো কাজ না করো, তাহলে আমিও আর তোমাকে কোনো টাকা দিতে পারবো না। কি বললি তুই? তুই আমাকে আর টাকা দিবি না? তাহলে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমি তোকে আমার বাড়িতে রাখতে চাই না। এসব তুমি কি বলছো টোনা? তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব? না না, আমি তোকে আর আমার বাড়িতে রাখতে পারবো না। তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমার যে যাবার মতো আর কোনো জায়গা নেই। এভাবে আমাকে বাড়ি থেকে বের করে দিও না টোনা। তা না হলে যে আমাকে পথে পথে ঘুরতে হবে। তুই কি করবি সেটা তোর ব্যাপার। আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না টুনি। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। টুনি অনেক কাকুতি মিনতি করলো, তবুও টোনা টুনিকে আর রাখলো না, তার বাড়ি থেকে বের করে দিল। আর টুনি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে গেল। আমি এখন কোথায় যাব? আমার যে সব কিছু শেষ হয়ে গেল। কি ব্যাপার টুনি, তুমি এই সময় কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ? কি হয়েছে তোমার? এরপর টুনি পাখি কাকুলিকে ঘটে যাওয়া সব ঘটনা বলে দিল। টুনি পাখি, তুমি চাইলে আমার সাথে আমার বাড়িতে থাকতে পারো। না না কাকুলি দিদি, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আমি একাই নিজের বাসা তৈরি করব আর নিজেই থাকবো। আচ্ছা টুনি, ভালো থেকো, যেখানে থেকো ভালোভাবে থেকো। এ কথা বলে টুনি সেখান থেকে চলে গেল।
আর রাত হলেই একটি গাছের ডালে বসেছিল। তখনই অনেক জোরে জোরে বৃষ্টি পড়তে লাগলো। টুনির বাসা না হওয়ার কারণে সে বৃষ্টির মধ্যেই টুনি ভিজতে লাগলো। পরদিন সকালবেলা সারা রাত বৃষ্টিতে ভিজে ভিজে আমার যে অনেক জ্বর এসে গেছে। ঔষধ কোথায় পাবো? আমার কাছে যে কোনো টাকা নেই। আমি কোন বিপদের মধ্যে পড়লাম? তখনই টুনি গাছ থেকে যখন নিচের দিকে তাকালো, তখন টুনি দেখতে পেল নিচে অনেকগুলো রঙিন চুড়ি পড়ে আছে। এতগুলো রঙিন চুড়ি দেখে টুনি অবাক হয়ে গেল। আর টুনি যে গাছে বসেছিল গাছটা ছিল রঙিন চুড়ির গাছ। আরে এসব আমি কি দেখছি? এটা যে একটা রঙিন চুড়ির গাছ। হ্যাঁ, আমি যে রঙিন চুড়ির গাছ। আর দেখো আমার কাছে কত রঙিন চুড়ি আছে। আমি তোমার সব কথা শুনেছি। তুমি ততগুলোই রঙিন চুড়ি এখান থেকে নিতে পারো আর আজকে থেকে রঙিন চুড়ির ব্যবসা শুরু করতে পারো। এসব তুমি কি বলছো? তোমার এই রঙিন চুড়ি তুমি আমাকে দিয়ে দেবে? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি তোমাকে আমার এই রঙিন চুড়িগুলো দিয়ে দেব। গাছের মুখে এ কথা শুনে টুনি ভীষণ খুশি হয়ে গেল। তারপর সে গাছ থেকে কিছু রঙিন চুড়ি পেড়ে নিল। তারপর চুড়িগুলো বিক্রি করতে লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ গাছ। তুমি যে আমার বিপদে আমাকে অনেক সাহায্য করলে। আমাকে ধন্যবাদ দিতে হবে না টুনি। আমার সাহায্য করতে অনেক ভালো লাগে। যে বিপদে পড়ে তাকে তো আমি অবশ্যই সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, আগের চুড়িগুলো তো সব বিক্রি করেছি। চুড়ি নিতে হবে। আমি তোমার গাছ থেকে তাহলে চুড়ি পেরে নেই। এরপর টুনি সেই গাছ থেকে রঙিন চুড়ি নিতে লাগলো। তারপর চুড়িগুলো বিক্রি করতে লাগলো। রঙিন চুড়ি বিক্রি করে টুনি অনেক বড়লোক হয়ে গেল। আর এই কথা একদিন টোনা জানতে পারলো। তাই টোনা টুনির কাছে চলে এলো। টুনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার যে অনেক বড় ভুল হয়ে গেছে। তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি অনেক বড় ভুল কাজ করেছি। তোমাকে ওভাবে বাড়ি থেকে বের করে দেয়া আমার একদম উচিত হয়নি টুনি। চলো টুনি, তুমি আমার সাথে আবার বাড়িতে চলো। না টোনা, তোমার সাথে তোমার বাড়িতে যেতে চাই না। আর আমি তোমার সাথে থাকতেও চাই না। না না টুনি, তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না। আমি জানি তুমি রঙিন চুড়ি বিক্রি করে অনেক বড়লোক হয়ে গেছো। তাই বলে কি তুমি আমাকে এভাবে ফিরিয়ে দেবে? তোমার সেদিনের কাজের জন্যই আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি টোনা। যে বিপদের সময় আমার পাশে থাকে না, আমার সুখের সময়ও তাকে আমি আমার কাছে রাখতে চাই না। এরপর টোনা নিরাশ হয়ে টুনির কাছ থেকে ফিরে গেল। আর টুনি সেই রঙিন চুড়িগুলো বিক্রি করে ভালোভাবে দিন কাটাতে লাগলো। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে